গ্রামের অবস্থা এখন এই কাদাময় বৃষ্টির বর্ষার সময়। আমাদের কাজটা শেষ হয়ে গেল, এখন আমরা যাব চা খাওয়ার উদ্দেশ্যে। অবশ্যই। সিপাত দুধ চা খাবে। সিপাত দুধ চা তাহলে খেতে হবে না? জি ভাই, আপনি দুধ চা খাওয়াবেন, আজকে ট্রিট দিবেন। ওকে ওকে, লেটস গো। দুধ চা, আমরা দুধ চা খেয়ে আসি। ওকে, আমাদের গাড়িটা ঘোরানো হোক। সিপাত, জি। দুধ চার সাথে অন্য কিছু খাবে না? ওই দেল আর চিনি ছাড়া। বেল আর চিনি ছাড়া? জি। হ্যাঁ, লেটস গো। লেটস গো, চলুন। ও, আমরা এখন চা খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি। গাড়িতে আমার বড় ভাই আছে, ক্যামেরার ব্যাগ রেখেই চলে আসছে। হাই হাই, সরি গাইস। সিপাত, জি ভাইয়া। তোমার কি চা খেতেই হবে? হ্যাঁ হ্যাঁ, চা খেতে হবে। এই বৃষ্টি শেষ হয়েছে, অনেক ঠান্ডা পড়তেছে, এর মধ্যে চা খুবই ভালো লাগবে। সিপাত, জি ভাইয়া। এই দেখি শপিং করছো? ঈদে টুকটাক কিছু কিনছি আর কি। মধ্যবিত্ত ভাই, টাকা পয়সা নাই। আপনারা তো তাই? আছেন, এখনো তো ঈদ চলে যায় নাই। তোমাকে অত তো কিছু শপিং করে দিতে হবে? জি জি। কি শপিং করে দিতে হবে? তুমি কি আপনার শপিং যেটা করলে মন খুশি চাই। বলো? আপনার যেটা মন চাই, আপনি বড় ভাইয়া। তাই? জি ভাইয়া। জুতা নিবা না মোজা নিবা তাই বলো? মোজা নিলে তো জুতা লাগবে, জুতা নিলেও মোজা লাগবে, দুইটাই না। লাগবে। তোমার অফার একটা, যে কোনো একটা চুজ করতে একটা পারবে। নিয়ে আমি কি করবো? মোজা পায়ে দিয়ে কি ঘুরে বেড়াবো? মোজা পেতে শুয়ে থাকবা? তাহলে আমাকে শীতকাল জুতা আসতেছে লাগবে। না? আমার মোজা লাগবে না, জুতা হলে হবে। জুতা পাইলে আপনার মোজা ছাড়াও পড়তে পারবো। ওর মোজা জুতা দুইটাই কিনে দেবো। ওকে ওকে, থ্যাংক ইউ। আমরা প্রায় চলে আসছি। এই দেখেন গ্রামের রাস্তাঘাটগুলো অনেক সুন্দর। শহর আর গ্রামের ভিতর অনেক পার্থক্য আছে। আপনারা যখন গ্রামে আসবেন, গ্রামের মাটি বায়ু বাতাসের সাথে মিশবেন, তখনই জীবনের প্রকৃত মুহূর্তটা বুঝতে পারবেন। আমি আপনাদেরকে দেখাবো গ্রামে কিভাবে বসবাস করতে হয়। ঢাকার টাউনে বেড়ে ওঠা একটা ছেলে এই গ্রামে এসে কিভাবে বাড়তে পারে, তার আনন্দটা ভাগাভাগি করতে পারে, সমাজকে কিভাবে সুন্দর করে সাজানো যায়, এটা আমি আপনাদেরকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বুঝাবো। একটা মানুষ গ্রামেও সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। ভাইয়াকেও আমি বলতেছি, ভাইয়াও চলে আসবে কিছুদিনের ভিতরে। ভাইয়েরও ঢাকার শহর তেমন একটা ভালো লাগে না, সেও সবসময় চাই গ্রামে আসতে। সেও বাড়িটাকে যখন আসে চলে আসি, সময় পেলে, ভাইয়া যখন সময় পায় তখনই একদম গ্রামে চলে আসে। আজকে দূরে কোথাও যাবো, আজকে এখানে চা খাই। হ্যাঁ, এখানেই চা খাই। এখানে নামাজ পড়বো। ওই যে ওই এটার দোকানে একটা চার দোকান আছে, ওই দোকানে চা খাই পিছনে। হ্যাঁ, গাড়ি এখানে রাখেন, দোকান খুলবো। আমাদের মাগুরা জেলা গাংনালিয়া বাজারের সব থেকে ফেমাস একটা চায়ের দোকান। এখন আমরা চা খেতে নামলাম গাংনালিয়া বাজার। দেখি, আমরা চায়ের দোকানে চলে আসছি। এই যে বড় ভাইয়ারা দুজন বসে আছেন। চা খাওয়া হবে, এখন চা খাওয়া হবে। দেশি দোকানের দেশি চা, মানে দেশি দুধের খাঁটি চা। ভাইয়া খাঁটি চা খাওয়ার জন্যই বসে আছে। দেখা যাক আমাদের চা কিরকম হয়। তা কাকার দোকানের চা অনেক ভালো হয়। দেখো চা কি, এই দোকানের লাল চাটা ফেমাস, দুধ চাটাও অনেক ভালো হয়। চমৎকার, একদম ডেলিশিয়াস। চায়ের চুমুক দিলেই গ্রামে থাকার প্রকৃত স্বাদ পাওয়া যায়। এই গ্রামগঞ্জে আসবেন, গ্রামের সময় আর ঈদের সময় সবথেকে বেশি মজা হয়। সবাই আসে, এমনি সময় কিন্তু এত মজা হবে না। মানে এই যে এত মানুষ বাজারে, এই মানুষগুলো শুধু এই ঈদের সময় দেখা যায়। এই যে কয়দিন আসছি না, কাক পক্ষী, মানে সন্ধ্যা লাগতে লাগতে স্কুলের ভিতরে লোক নাই, জোর নাই।